গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুর্শিদাবাদের সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, আমার সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, চা বসিয়ে দিয়েছি, মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। তো প্রত্যেক দিনের মতন আমি যেই সময় উঠি সেই সময় উঠে পড়েছি, মেয়েও উঠে পড়েছে, মেয়ের পড়া আছে, সেই জন্য মেয়ে চা করে দিই। তো বাবাও আজকে একটু মাঠে যাবে তাড়াতাড়ি, তো চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে মাঠে চলে যাবে। তো এদিকে দেখো, মেয়েকে চা করে দিয়েছি। সকালে একটু ভারী খাবার কিছু খেতে পারে না, তো একটু মুড়ি আর দুটো বিস্কুটই খেয়ে নেবে। আমিও খেয়ে নিই একটুকু, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, খাবো না। আর সকালবেলাটা একটু চা মুড়ি খাই আমি, কিন্তু আজকে খাওয়া হবে না। তো না খেয়ে আমি কাজ করতে পারি না, কিন্তু কিছু করার নেই, আজকে তো বৃহস্পতিবার। তো দেখো, আমরা মা মেয়ে দুজনেই চা খেতে বসে গিয়েছি। আর আমি একটু অপেক্ষা করছি চাটা ঠান্ডা হওয়ার জন্য, তার কারণ আমি খুব গরম চা খেতে পারি না। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলেই ও পড়তে বসে যাবে, স্যার আসবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকার চা, তো আমি এখন আমার কাজগুলো একটু একটু করে নেব। আগে অবশ্য মারুলিগুলো দিয়েছিলাম, কিন্তু তারপরেও আজকে তো একটু আলপনা দিতে হবে, সেই জন্য আবার ভালো করে আর একটা লাল মাটি দিয়ে আমি আর একটু ভালো করে মারুলিগুলো দিয়ে দেবো। আর এই যে এই লাল মাটি দিয়ে মারুলি দিতে আমার খুবই ভালো লাগে। এগুলো আমাদের দোকানে কিনতে পাওয়া যায়, তো রোজ দেওয়া হয় না, বিশেষ বিশেষ দিনগুলোতে দিই, যেমন আজকে বৃহস্পতিবার, তো আলপনাটা দিতে হবে, তাই আমি এগুলো আর একটু ভালো করে দিয়ে দিচ্ছি ওই আর কি। আর এরকমভাবে আলপনা দিতে আমার খুবই ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে শুকানোর পরে। তো রোজ তো দেওয়া হয় না, তো আজকে একটু দিয়ে দিই। দেখো, আর এগুলো শুকিয়ে গেলে না খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমি না গেলে ও আসবে না, ওপর থেকেই চিৎকার করছে মা মা বলে। তবে আমি চলে এসেছি, মেয়েকে নিয়ে যাব। বাড়ির আর কেউ এলে ওদের সঙ্গে যেতে চাই না, সে আমাকেই আসতে হবে নিয়ে যেতে। তো আমি নিয়ে চলে এসেছি। তো তারপরে ওকে খাওয়াতে হবে, দাঁত মাজাতে হবে। উঠেছে, কিন্তু উঠে আসবে না একা একা। তো যাই হোক, মেয়েকে ওইদিকে আমি দাঁত মাজতে লাগিয়ে দিয়েছি, দাঁত মাজছে। তো গ্যাসটা প্রত্যেক দিনই মোছা হয়, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না, আজকে শেয়ার করছি। প্রত্যেক দিনই গ্যাসটা মুছি, কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার, কালকে নিরামিষ রান্না, কালকে আঁশ রান্না হয়েছিল, তাই গ্যাসটা আমি খানিক সার্ফ দিয়ে নেতাটাকে ভিজিয়ে নিয়েছি, সার্ফ দিয়ে, জলের মধ্যে একটু সার্ফ দিয়ে। দেখো, আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি ভালো করে। আর আমাদের এই ওভেনটা না খুব সুন্দর, একটু সার্ফ দিয়ে মাজা ঘষা করলেই পুরো নতুনের মতন চকচক করে। তারপরেই চলে এলাম গোয়াল ঘরে। দেখো, গোয়াল ঘরটা এবার পরিষ্কার করে দিই। ওই যে বললাম, আমার শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, কিন্তু কিছু করার নেই, শাশুড়ি মা নেই, তো আমাকে এগুলো সব দিকটা দেখতে হচ্ছে। কিন্তু কি করব, শাশুড়ি মা থাকলে এগুলো করতে হয় না। আর বিশেষ করে আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো এগুলো করতে হচ্ছে। এখন আমি গোয়ালটা ঝাঁট দিয়ে নিয়ে এগুলো ফেলে দিয়ে আসবো। আগে বাইরে সারটা ছিল, কিন্তু এখন আর বাইরে যেতে হয় না, আমবাগানের ওইখানটায় ফেলে দিয়ে আসি। ছাগলগুলো আগেই বাবা উঠে বার করে দিয়েছিল, তারপরেই চলে এলাম দেখো ওপরটায়। কালকে ঘরটা অগোছালো হয়েছিল, কালকে আর রাত্রিতে গোছাতে খুব একটা মন চাইছিল না। তো বাড়িতে সবাই আত্মীয় স্বজন এসছে জ্যাঠা শ্বশুর বাড়িতে, তো ওরা যদি আসে, সেই জন্য দেখো আমি এগুলো এখন গুছিয়ে নিই। এগুলো আমি এবার গুছিয়ে নেবো, কালকে রাত্রিতে আর এগুলো গোছাতে ইচ্ছে করছিল না, সেই জন্য এগুলো অগোছালোই রেখে দিয়েছিলাম। তো আমি এখন এগুলো একটু একটু করে গুছিয়ে নেব।
তারপরে এগুলো মুছে নেবো। জানো তো এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো, আমার বিয়ের আগেকার, এখনও খুব সুন্দর হয়ে আছে। আমি জিজ্ঞেস করেছিলাম একদিনকে, তো আমার বর বলেছিল এটা প্রায় আজকে থেকে প্রায় 18 বছর আগেকার কেনা। ওই মনে হয় 200 না 150 মতো নিয়েছিল দাম তখনই। এখনও খুব সুন্দর হয়ে আছে, একটুকু রং চটেনি। তো যাই হোক, আমি একটু একটু করে এগুলো সব মুছে নিই, রোজকার তো মোছা হয় না। দেখো, তারপরে আমি জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম সেগুলো এখন আমি কেচে নিয়ে এসে শুকোতে দেবো। আজকে বেশ রোদ আছে, তাই নিচে এগুলো শুকোতে দিই, শুকিয়ে যাবে, নইলে ছাদে যেতে হয়। কিন্তু আজকে আর ছাদে যাওয়ার দরকার নেই। আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমারই, তো এটাই প্রথমবার পরেছিলাম, এটা ভরা ছিল। তো আমি এখন এটা কেচে দিয়েছি, কালকে পরেছিলাম। তো কেচে শুকিয়ে গেলেই তারপরে ভরে রেখে দেবো। আর অনুষ্ঠান মানেই তো বোঝো কত জামা কাপড় পরবে, তো সেগুলো সব কাঁচা। তো বেশ আজকে রোদ আছে, তাই ভাবলাম সবগুলোই কেচে দিই, শুকিয়ে যাবে। তারপরে যে দেখছো ধুতিটা, আমার শ্বশুরমশাই ধুতি পরেন, সবসময় পরে না, প্যান্ট শার্ট পরেন, কিন্তু গান করতে যায়, যেহেতু রাধা মাধবের গান করতে যায় সন্ধেবেলা, তো তখন সন্ধেবেলাটা পরে। তো আমি এখন কেচে রেখে দিই, আবার সন্ধেবেলা পরা হবে। তারপরেই দেখো আমার স্নান হয়ে গেছে, এখনও ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়নি, তো এগুলো মেজে নেবো। তারপরে আলপনা দেওয়াটা বাকি আছে, দুবো ঘাস আনা বাকি আছে। তো আমি এখন বাসনগুলো একটু একটু করে মেজে নিই। আর যে আমি যে পাউডারগুলো দিয়ে মাজি, এইগুলো দিয়ে মাজলে বাসনগুলো খুব চকচক করে। তো রোজ মাজা হয় না, তবে চেষ্টা করি প্রত্যেক দিন মাজারই, কিন্তু হয়ে ওঠে না। ওই 2-1 দিন পর পর এগুলোকে মেজে নিই। এগুলো ধোয়া মাজা হয়ে গেছে। তারপরেই দেখো আমের শাখাটা ভেঙে নিলাম। আমাদের বাড়িতেই আমের গাছ আছে, বাইরে যেতে হয় না। তো 7টা আমের পাতা দেখে আমের শাখাটা আমি ভেঙে নিয়েছি, তারপরে ধুয়ে নেব। তারপরেই আমি আলপনা দিতে শুরু করব। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কি করব, সব দিকটা একাই সামলাতে হচ্ছে, তো তাই একটুকু দেরি হয়ে গেছে। স্নান করতে, পুজো করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে আলপনা দেওয়াটা শেষ করব। তারপরেই রান্না আছে, এখনো মুড়ি খাবার হয়নি। তো আমি প্রথমে পুজোটা করেই মুড়ি খাবারটা বসিয়ে দেবো। মুড়ি খাবারের জন্য ভাবছি একটু আলু ভাজা করে দেবো। তো এখন আলপনাটা দেওয়া শেষ করি। তারপরে দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়েকে চান করিয়ে দিয়েছি, আর একজন এসছে, আর একটা বন্ধু এসছে, ওরা দুজন মিলে খেলা করছে। মেয়েকে চান করে দিয়েছি, উঠোনে বেশ রোদ, মিষ্টি মিষ্টি রোদ। তো রোদ্রে ওরা দেখো বসে বসে খেলা করছে। কি জানি একটা কি বানাবে, কেক না কি বানাবে বলেছে। তো ধুলো এনে দিতে আমি ধুলো এনে দিয়েছি, খেলা করছে। আর আমি এই দিকটাই দেখো, আজকে দেরি হয়ে গেছে অনেকটাই রান্না বসাতে, তাই আমি ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবছি তরকারিগুলো গ্যাসে করে নেব। ভাতটা হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে দেবো, তরকারিগুলো গ্যাসে করে নেব। তারপরেই দেখো আমি সবজি কাটতে চলে এসেছি, সবজিগুলো কেটে নিই। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, বৃহস্পতিবার, তাই একটু ফুলকপি আলু তরকারি করব, একটু ডাল, মুগের ডাল আর আলু সেদ্ধ করব। আমি সবজিগুলো কেটে এখন জলে ভিজিয়ে দিই। আর আমার মেয়েরা না ডাল খেতে খুব ভালোবাসে, সবজি একদম খেতে চায় না, কিন্তু কিছু করার নেই।
আজকে নিরামিষ, এই দিয়ে ভাত খাওয়াতে হবে। আর এই দিকটাই চলে এলাম, বাবা এখনও আসেনি মাঠের থেকে। তো ছাগলগুলোকে আমি ঘাস কাটা ছিল, ওগুলোকে আমি দিয়ে দিই। ছাগলগুলো মাঠে চড়তে যায়, কিন্তু এখন তো মাঠে ধান, মাঠে নিয়ে যাওয়া হয় না, সেই জন্য ছাগলগুলো ঘরেই থাকে। তো ঘরেই আমি ঘাসগুলো কাটা ছিল দিয়ে দিই, ওরা খাক। আমি ওদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি। তারপরে আমার এগুলো হয়ে গেছে, তো আমি চলে এসেছি প্রেসার কুকারের ঢাকাটা খুলতে। আর দেখো এদিকে এসছি, আমি কুকারের মধ্যে ডাল আলু ভরে দিয়েছিলাম, প্যাকেটের মধ্যে ডাল ভরে দিয়েছিলাম, আলু ভরে দিয়েছিলাম। তো প্যাকেটটা পুরো ফেটে গিয়ে সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আর এত গরম যে আমি হাত দিতেও পারছি না, প্রচণ্ড ছ্যাঁকা লাগছে। তাই ভাবলাম ডাল আলু যখন একই হয়ে গেছে, তখন ডাল আলু দিয়ে তরকারি করে দিই। দেখো ফুলকপি আলু ডাল পুরো এক হয়ে গেছে, কিন্তু কি করব, ওটা দিয়ে তরকারি করে দিলাম। তারপরেই রান্না হয়ে গেছে, মেয়েদেরকে এবার খেতে দিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, যেহেতু সময় খুব কম, একা হাতে সব দিকটা করতে হচ্ছে। আর শরীরটাও একটু ভালো নেই, কাজ করতে মন চায় না, কিন্তু ওই যে বাধ্য হয়ে একরকম জোর করেই কাজগুলো করতে হচ্ছে। তো দেখো মেয়ের বায়না যে আজকে এই দোলনাটাই চড়ে খাবে। আর এই দোলনাটা জানো তো বন্ধু, আমার বড় মেয়ে যখন 1.5-2 বছর হবে বয়স, তখন থেকেই দোলনাটা এখানেই আছে, ওর বাবা বানিয়ে দিয়েছে। তো মাঝে একবার দড়িটা চেঞ্জ করা হয়েছিল, তারপর থেকে এটা এখানেই থাকে। আর এই দোলনার জন্যই আমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আসতে খুব ভালোবাসে এই দোলনাটার জন্য। তো ওই বায়না দোলনায় বসে বসে খাবো। তো দেখো দোলনায় বসে বসে খাচ্ছে আমার মেয়ে। যেদিন যেমন ইচ্ছে, যেদিন যেমন মুড হয় মহারানীর, সেদিন তেমনই আমাকে করতে হয়। তাই খাওয়ানো হয়ে গেছে মেয়েকে, তারপরেই চলে আসবো আমার রোজকার রুটিনের আর একটা কাজ, মেয়ের খেলনা গোছানো, সেগুলোকে ধুয়ে নিয়ে আসার, কারণ ওগুলোতে তো কাদা লাগিয়ে রেখে দেয়, তো সেগুলোকে ধুয়ে নিয়ে আসতে হবে। তো আবার মেয়ে কী একটা বানিয়েছিল, কেক না কি বানিয়েছে, তো ওটা বানানো হয়ে গেছে, আমাকে একটু খাইয়েও দিয়ে এসেছিলো, ওই আর কি। তো দেখো ও এসেছে আবারও যে এগুলো তুমি তুলো না, কিন্তু এগুলো তো তুলে রাখতে হবে, এবার ধুয়ে রেখে দিতে হবে। খেলনাগুলোই পুরো কাদা লাগিয়ে রেখেছে। তারপরেই চলে এলাম, দেখো খাওয়া হয়ে গেছে সবাইকার, আমি এখনও খাইনি, তোমাদের দাদাভাই এখনও কাজের থেকে বাড়ি ফিরেনি। তো তোমাদের দাদাভাই এলেই একসঙ্গে খাবো। তো তার আগেই আমি বাসনগুলো মেজে নিই। আর এই যে প্রেসার কুকারটা একটু কিছু গন্ডগোল হয়েছে, সিটি পড়তে চাই না ভালো। তো যাই হোক, আমি একটু একটু করে বাসনগুলো মেজে নিই। সকালে স্নান করেছিলাম, তখন থেকে চুলটা বাঁধাই ছিল, খোলা হয়নি। তো ভাবলাম বাসন ধোয়া হবে, চুলটা শুকিয়েও যাবে। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আর একদিন অন্য একটা ভিডিওতে। তো তোমরা জানাতে ভুলো না, আর আমার পাশে থাকতে ভুলো না। আর তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখা হবে আবার ভিডিওতে আরেকদিন। টাটা।